আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুল আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আপনারা কি জানেন কোন রোগটা কম বেশি সবারই হয়? সেটা হচ্ছে যে লো ব্যাক পেইন, আমরা মাজা ব্যথা বলি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়সে যে কোমর ব্যথাগুলো হয় ইয়াংদের 40-এর নিচে, এটার বেশি ম্যাক্সিমাম কারণ হচ্ছে যে মেকানিক্যাল লো ব্যাক পেইন। আমরা যেটা বলি মেকানিক্যাল লো ব্যাক পেইন, মানে কোনো প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন থাকে না, কোনো ডিজিজ থাকে না। নর্মালি যেহেতু কোমরের অংশটা নড়াচড়া বেশি হয়, মুভমেন্ট বেশি হয়, ওই অংশে মাসলগুলো স্পাজম করে এবং চাপ দিয়ে থাকে। এই কারণে যে ব্যথাটা হয় এটার উপর মেকানিক্যাল লো ব্যাক পেইন। এর জন্য বিশেষ কোনো চিকিৎসার দরকার নেই। 1-2 দিন বিশ্রাম নিলে, হালকা একটু পেইন কিলার, গ্যাসের ওষুধ, ক্যালসিয়াম খেয়ে নিলেই ঠিক হয়ে যায়। এর জন্য ডাক্তারের কাছে যাওয়ারও প্রয়োজন হয় না, বা খুব বেশি দুশ্চিন্তা করারও এটা নিয়ে কারণ নাই। এছাড়াও লো ব্যাক পেইনের অনেকগুলো কারণ থাকে। লো ব্যাক পেইন বলতে আমরা কোমর ব্যথা বা মাজা ব্যথা বলি। ইয়াংদের যদি কোনো আঘাত পেয়ে থাকে, কারো অ্যাক্সিডেন্ট, তারপরে বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটি, ট্রমা, মানে বড় ধরনের গাছ থেকে পড়ে যাওয়া, তারপরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এই ধরনের এসের পরে হতে পারে। এছাড়াও অল্প বয়সে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে একটা কথা বলে, যে কোমরের হাড়ের ভিতর থেকে ক্যালসিয়ামগুলো বের হয়ে যায়। এটা একটু সিরিয়াস কন্ডিশন, সেটার জন্য কোমরে ব্যথা হয়। কোমরে ব্যথাটা এক্ষেত্রে পায়ের দিকে যায়, সেক্ষেত্রে সিরিয়াস চিকিৎসা নিতে হবে। এছাড়াও যাদের হাড়ের জন্মগত সমস্যা বা হাড়ের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, আগে যদি কোনো আঘাত পেয়ে থাকে, সেসব কারণে কোমরের ব্যথা হয়ে থাকে। তাছাড়া অস্টিওমেলাসিয়া বলে একটা কথা আছে, যেটা ইয়াংদের হয়, যে যাদের শরীরের ক্যালসিয়ামটা নরম থাকে, ক্যালসিয়ামের মধ্যে হাড়ের মধ্যে ক্যালসিয়ামগুলো কমে যায়, এটা আমরা ডিফেক্টিভ মিনারেলাইজেশন বলি, অস্টিওমেলাসিয়া। এটা মূলত ভিটামিন ডির অভাব, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, বা ভিটামিন ডির অভাবে যেটাকে বলি, যারা সান এক্সপোজার করে না, তারপরে যেসব খাবারে ভিটামিন ডি রিচ থাকে, সেসব খাবারগুলোও থাকা না, যারা ভেজিটেরিয়ান, ভেজিটেবল খায়, শুধু মাছ মাংস ডিম এগুলো খায় না, তাদের এসব রোগগুলো হইতে। এছাড়াও আদার কোন কন্ডিশনেও, যেটা হাড়ের কোমরের কারণ না, সে কারণে কোমর ব্যথা, যেটা প্রস্রাবে ইনফেকশন, আমরা বলি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন যেটা বলি। তাছাড়াও পিত্তথলিতে পাথর যদি আমরা বলি, কোলিলিথিয়াসিস, এসব কারণে কোমর, কিডনির কোনো ডিজিজ থাকলেও সেটা কোমরের দিকে ব্যথা হতে পারে। এছাড়া ওল্ড এজ আমরা যেটা বলি, যে বৃদ্ধ বয়সে, যেমন 50-60 বা তার উপরে থাকলে, এগুলো মূলত হাড় ক্ষয়ের কারণে হয়। তাছাড়া কোনো বড় ডিজিজ কন্ডিশনেও হতে পারে। এছাড়া মোস্ট কমন যেটা আমরা পেয়ে থাকি বৃদ্ধ বয়সে কোমর ব্যথা, পায়ের দিকে যে করে, সেটা বলি আমরা ক্যানেল স্টেনোসিস। কোমরের মেরুদণ্ডের মধ্যে যে নার্ভ বা স্নায়ু পাসের যে জায়গা থাকে, সেটা শুরু হয়ে যায়, এটার বলে আমরা লাম্বার ক্যানেল স্টেনোসিস মানে কোনো একটা জায়গা এটা শুরু হয়ে যায়, সেসব কারণে কোমর ব্যথাগুলো হয়ে থাকে। তবে অল্প বয়সের মেকানিক্যাল লো ব্যাক পেইন এটা খুবই কমন, এটার জন্য তেমন চিকিৎসা লাগে না, 1-2 দিন রেস্ট এবং প্যারাসিটামল খেলেই ভালো হয়ে যায়। এছাড়াও আমি যেটা বলবো, যে ব্যথার ওষুধ আপনারা খুব বেশি খাবেন না, এটাতে কিডনি না, বেশিরভাগ ক্ষেত্রে কিডনিতে এফেক্ট করে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আপনার যদি কোমর ব্যথা হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।